সালটা ছিল 1855 কি 1856। তখন বাংলা জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা রমরমা করে চলছে। গঙ্গার এপারে আর ওপারে প্রচুর নতুন কারখানা গড়ে উঠেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বেশ রমরমা করে চলছেই, তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই জনসংযোগ বাড়ানোর জন্য একটা সেতুর দরকার ছিল। তখন তো হাওড়ার গঙ্গা নদী হুগলি নদীর ওপরে কোনো সেতু ছিল না। তখন তারা ঠিক করে একটা সেতু নির্মাণ করবে। তাই এইটা ডিসাইড করা হয় 1850-56 মধ্যেই। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই 1859 থেকে 60-এর মধ্যে এই সেতু নির্মাণের আইডিয়াটা ঠান্ডা করে চলে যায়। তারপরে আবার পরে এই যখন দেখছে যে অসুবিধাই হচ্ছে, তখন পরে একটা ট্রাস্ট গঠন করা হয়। সেটা 1871 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রাস্ট গঠন করে। তখন তাদের হাতে সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। আর সেতুর নকশা করতে ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারকে নিয়ে আনা হয়। ওনার নাম ছিল ব্র্যাডফোর্ড লেসলি। উনি এই সেতুটার ডিজাইন করেন। কিন্তু সেটি ছিল একটি ভাসমান সেতু, যার 200 ফুট মতন খুলে দেওয়া যেত, যেহেতু জাহাজ আর স্টিমার যাওয়ার জন্য ব্যবস্থা রাখার জন্য। তো এই ব্যবস্থা চলতে থাকে। আর একটা এই সেতুর রক্ষণাবেক্ষণের জন্য একটা টোল ট্যাক্সের ব্যবস্থা করা হয়। কিন্তু এইটা তো সম্ভব না, বেশি দিন তো চালানো সম্ভব না এইভাবে। পরে শেষ পর্যন্ত তারা ডিসাইড করে যে একটা পার্মানেন্ট একটা সেতু তৈরি করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ঠিক করে। তখন 1942 সালে এই হাওড়া ব্রিজ তৈরি করা শুরু হয়, যেটা জনসাধারণের জন্য 1945 সালে খুলে দেওয়া হয়। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। আর এটা একটা এত আশ্চর্য ব্রিজ, মানে কি বলবো, দেখুন এই ব্রিটিশদের টাইমে কত উন্নত তখন, যে এই ব্রিজটা তৈরি করতে কোনো নাট বল্টু ইউজ করা হয়নি। আর হচ্ছে এটা পুরো রিভেটিং এর মাধ্যমে ব্রিজটা করা হয়েছিল। আর প্রচন্ড শক্তিশালী এই ব্রিজটা। আর এই ব্রিজটা দিয়ে যান চলাচল, লোকজন দুধারে লোকজন চলাচলের জন্য জায়গা রয়েছে, বেশ ভালো সব ব্যবস্থা করে। আর এই ব্রিজটার ইলেকট্রিসিটির দায়িত্ব দেওয়া হয়েছিল মল্লিক বাজার পাম্পিং স্টেশনকে। এই ব্রিজটা তো তৈরি হয়ে গেল, কিন্তু তারপর আবার যে 1965 সালে এই ব্রিজটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা হয় 65 সালে 14 জুন। যেহেতু উনি প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি নোবেল পেয়েছিলেন, তাই জন্য ওনার নামে এই ব্রিজটির নাম করা হয় রবীন্দ্র সেতু। যদিও লোকে এখনো এটাকে হাওড়া ব্রিজ নামে জানে, হাওড়া ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজটা ব্রিটিশদের তৈরি একটা খুব শক্তপোক্ত একটা ব্রিজ, যেটা এখনো হাওড়ার কলকাতাকে যুক্ত করে রেখেছে।